আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব খুব মজার একটি ভর্তা, খেতে খুবই দারুণ। তা হচ্ছে লাউয়ের বিচি ভর্তা। তো প্রথমে আমি কিছু লাউয়ের বিচি বেছে নেব, এর সাথে কিছু কাঁচামরিচ নিয়ে নেব। বিচিগুলো যদি একটু কচি হয় তাহলে ভর্তা খেতে আরও মজা হয়। বিচিগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এখন এটাকে সেদ্ধ করে নেব বা একটু ভেজে নেব। অল্প পানি দিয়ে একটু লবণ দিয়ে তারপর ঢেকে দেব। একটু পরপর ঢাকনা খুলে বিচিগুলো নেড়ে দেব যেন ভালো করে সেদ্ধ হয়। খেতে খুবই সুস্বাদু এই ভর্তাটি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। পানিটা শুকিয়ে আসলে তারপর নেমে নেব, একদম সুন্দর করে পানিটা শুকিয়ে নেব, নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। এরপর এর সাথে কিছু ধনেপাতা আর কিছু পেঁয়াজ দিয়ে ভর্তাটি বেটে নেব। তো শুরু করা যাক। প্রথমে বিচি আর কাঁচামরিচগুলো আমি বেটে নেব। লাউ এমন একটা সবজি যেটা কিছুই ফেলা যায় না। লাউয়ের বিচি দিয়ে যদি কচি হয় বিচিগুলো, তাহলে এটা দিয়ে ভর্তা তৈরি করে খেলে খুবই মজা হয়। এর সাথে লাউয়ের যে ছিলকে আছে ওটাকেও আপনি বিভিন্নভাবে ভাজি করে বা ভুনা করে খেতে পারেন। খুবই সুস্বাদু একটি সবজি। বিচিগুলো খুব ভালো করে বেটে নেব। তারপর এর মধ্যে ধনেপাতা বেটে নেব। ধনেপাতাটা একেবারেই অপশনাল, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে ভর্তার স্বাদটা কিন্তু একেবারেই কমে যাবে না। আপনি ধনেপাতা না দিয়েও ভর্তাটি তৈরি করতে পারেন, খেতে তখনও খুব ভালো হবে। এরপর দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ ছেঁচে নেব। তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আরেকটু বেটে নেব। এরপর সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। মরিচ, ধনেপাতা, পেঁয়াজ একসাথে মিশিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার ভর্তাটি। খেতে খুবই অসাধারণ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি খেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন ভর্তাটা কতটুকু সুস্বাদু। তৈরি হয়ে গেল আমার লাউয়ের বিচি ভর্তা। দেখুন, দেখতে কত ইয়ামি মনে হচ্ছে, খেতেও অবশ্যই দারুণ হবে। ধন্যবাদ সবাইকে।